25 বছর ধরে কাজ করতেছেন, মাশাআল্লাহ। এই 25 বছর ধরে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার সকল ভাই ব্রাদার মিলে আমরা আজকে আসছি হলো কবরস্থান পরিষ্কার করতে। এই যে সবাই কাজ করতেছে। আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান, তাই আমাদের সকলের উচিত কবরস্থানগুলো পরিষ্কার রাখা। শুধু আমাদের এলাকায় না, প্রত্যেকটা এলাকায় উচিত কবরস্থানগুলো পরিষ্কার রাখা। টিম গঠন করে অনেকে অনেক ভালো কাজ করতেছে দেখলাম। সো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই দিকটাও একটু নজর দেন। এই যে এদিকে দেখতে পারবেন, এই যে দেখেন আমার পিছনে পুরাটাই জঙ্গল, কিন্তু এটা কিন্তু একটা কবরস্থান, জঙ্গলে পরিণত হয়েছে অনেক দিন যাবৎ পরিষ্কার না করার কারণে। এই যে দিকে জঙ্গল পুরাটাই। হ্যাঁ, প্রতি শুক্রবার যদি কাজ করে এইভাবে এই যে কবরস্থানে, তাহলে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক জঙ্গল, পুরা কবরস্থান জুড়ে জঙ্গল আর জঙ্গল। অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না। হাইস কি 10 বছর হইব না? 3 মাস। তাই এই অবস্থা, কি কয় এই বড় গাছগুলো, এই গাছগুলো হইলো কেমনে তাইলে? 3-4 মাস হয় মনে হইব না না। আরে না পাগল হইছি আমরা কতদিন কাজ করছি। ওই যে গাছ, ওই ডুমরা গাছ। এই যে নতুন একটা কবরস্থান 2-1 দিন আগেই দিয়েছে আমাদের এলাকার এক মামুকে। সে অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন। নতুন হয়েছে, কিছুদিন আগে মারা গেছে। আমাদের সবারই কিন্তু শেষ ঠিকানা মৃত্যু। সো আমাদের উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই দিকগুলো একটু দেখা। কারণ ধনী হাজার ধনী মানুষও কিন্তু একদিন মরে যেতে হবে, তাকে এই কবরেই শুয়ে থাকতে হবে। কারণ আপনার লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু আর আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে জাস্ট আপনার দেহটা আর কাফনের কাপড়। এই জাস্ট এই জিনিসগুলাই আপনার সাথে যাবে। সো আপনাদের সকলের উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা। এই যে না কি করুক, আবার এসে তো আবার হয়ে যাবো 2 দিন পর। করুক হ্যাঁ, ডুমরা গাছটা নিচ থেকে কাটলে ভালো হয়। অনেকটাই পরিষ্কার হয়েছে। যে এই জায়গাগুলো কিন্তু অপরিষ্কার ছিল, আমাদের ভাইদের উদ্যোগে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে। যারা পাপাচারে লিপ্ত আছেন এবং বিভিন্ন রকম মন খারাপ, টাকা নিয়ে সমস্যা, জনিত সমস্যা, তারা একটু কবরস্থান থেকে ঘুরে যাবেন। এই মানুষগুলাও কিন্তু এক সময় এই ইগুলা ফেস করছে, বিভিন্ন পাপে লিপ্ত ছিল। আমাদের সকলের উচিত প্রতি সপ্তাহে কবরস্থান থেকে ঘুরে যাওয়া। এই যে দিতেছে রুবেল ভাইয়ের পক্ষ থেকে আমাদের খাওয়াইতেছে। যে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, এখন হলে কর্মবিরতি। না কামের মধ্যে খাইবো, না কামের মধ্যে খাইবো। আচ্ছা, কোনো কর্মবিরতি নাই, সবাই খুব ডেডিকেটেড কাজ করতেছে। বিস্কিট দিতেছে সবার মাধ্যমে, সবার মাঝে বিস্কিট বিলীন করতেছে। এই যে খুব কষ্ট করতেছে মামা। এই যে দিকে সবাই কঠোর পরিশ্রম করতেছে, কাজ করতেছে। এই যে এটা লাশ রাখার জন্য না ঘর, লাশ রাখার ঘর। একটা কাফিন আছে, বৃষ্টি ঠিষ্টি নামলে এখানে রাখা একটা কাফিনও আছে। এটা আমি বিদেশ থেকে আসছিল, এখানে দান করে দিয়েছে। এই ঘরটাও কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে, ঘরের অবস্থা খারাপ, ময়লা দিয়ে ভর্তি। এদিকে আবার জঙ্গল আছে। সবাই এগিয়ে আসেন আমরা যাতে এই কাজগুলা করতে পারি। আর প্রত্যেক এলাকায় এই কবরস্থানগুলা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের উচিত এই দিকটা একটু নজরে দেওয়া। দেন হ্যাঁ কোন হ্যাঁ, সবাই আসলে আজকে পুরোটা হয়ে গেত। সবাই মনে করে 25 বছর ধরে কাজ করতেছেন, মাশাআল্লাহ। এই 25 বছর ধরে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এরকম সবার উচিত এগিয়ে আসা এই ভালো কাজগুলাতে। এই যে খুব পরিশ্রম করতেছে। ওইদিকে একটা কবরস্থান আছে, এই যে এখানে নতুন একটা কবর। 2-1 দিন আগে মারা গেছে আমাদের এলাকার এক মামা। এই যে ভিতরে একজন, এই যে একটা কবরস্থান ভাঙা, অনেক দিন আগের পুরাতন কবরস্থান। এর পাশটা কিন্তু পরিষ্কার করতেছে এই যে ভাই। দেখেন একটু বল্লা ঠল্লা একটু দেখে কাজ করেন, কারণ বল্লায় রুবেল বাইরে কামড় দিছে।